আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো গাইস, আজকে আপনাদের সঙ্গে দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইথেরিয়াম ড্রপস নিয়ে বা ড্রপস গেম যে বোর্ডটাতে আমরা কাজ করতেছি এটার লিস্টিং আপডেট নিয়ে কথা বলবো। পাশাপাশি এটার ভিতরে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসছে যেগুলো আপনাদের মাস্ট বি ফলো করতে হবে, না হলে পরবর্তীতে পেমেন্ট পেতে ঝামেলা হতে পারে। সো আপডেট গুলো নিয়েও কথা বলবো। সো গাইস, চলুন কথা বলে ভিডিওটি স্টার্ট করা যাক। ওকে গাইজ, ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা না বললেন না। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না। পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেই তারা ফ্রি অনলাইন আর্নিং জোন টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন। চ্যানেল লিংক ফার্স্ট কমেন্ট দেন ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কারণ আমি দেখতে পাচ্ছেন যে কয়েকদিন ধরে ভিডিও দিচ্ছি না, যেমন 3 দিন পর আজকে ভিডিওটা দিচ্ছি, এরকম কিন্তু মানে 3 দিন পর পর বা 4 দিন পর পর ইউটিউবে মাঝে মাঝে ভিডিও দেই। সো এক্ষেত্রে আমি টেলিগ্রাম চ্যানেলে সবগুলো আপডেট ভয়েস দিয়ে দেই। দেখেন এই যে আপডেট গুলো, এগুলো কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে সব দিয়ে দিছি, যেগুলো ইউটিউবে আসলে ভিডিও দেওয়া সম্ভব হয় না, বা প্রজেক্টের ছোটখাটো আপডেট গুলো সব কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকে। সেই কারণে আপনারা প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে আপডেট গুলো ইনস্ট্যান্ট পাবেন। ওকে গাইস, এখন বেশি কথা না বাড়িয়ে কাম ব্যাক টু দা মেইন পয়েন্ট, আমরা মেইন আলোচনাটা শুরু করে দিই। প্রথমে ইথারিয়াম ড্রপস এর যে গুরুত্বপূর্ণ আপডেটটা আছে, আপডেটটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম আপডেটটা আপনাদের এখানে ইথারিয়াম ড্রপস এ ওয়ালেট কানেক্ট করতে হবে। যারা যারা কানেক্ট করেন নাই, কিভাবে কানেক্ট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ওয়ালেট কানেক্ট করার জন্য প্রথমে আপনাদের প্রয়োজন হবে টোন কিপার ওয়ালেট। যাদের কাছে টোন কিপার নাই তারা প্লে স্টোরে গিয়ে টোন কিপার লিখে সার্চ করবেন। করার পর ওয়ালেটটা ইনস্টল করবেন। তারপর ওয়ালেটটা ওপেন করার পর তারপর এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন টোন কিপারের ভিতরে। ওকে, ওয়ালেটটা ক্রিয়েট করা একদম সিম্পল, যেভাবে ট্রাস্ট ওয়ালেটে ওয়ালেট ক্রিয়েট করে সেম লাইক টোন কিপারও আর কি। যাই হোক, প্রত্যেকের আমি আশা করি টোন কিপার ওয়ালেট আছে। এখন কানেক্ট করুন কিভাবে এটা দেখাচ্ছি। কানেক্ট করার জন্য এই যে কানেক্ট ওয়ালেটে চাপ দিবেন। ওকে, কানেক্ট ওয়ালেটে আমি চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পর এখানে দেখবেন এই যে টোন কিপারটা চলে আসছে। টোন কিপারের মধ্যে আস্তে করে এটা ক্লিক করে দেন। ওকে, আস্তে করে ক্লিক করলাম। ক্লিক করার পর সরাসরি টোন কিপারে নিয়ে যাবে। এখানে দেখেন এই যে কানেক্ট লেখা আছে, কানেক্ট ওয়ালেটের মধ্যে আস্তে করে এটা চাপ দিয়ে দেন। ওকে, আস্তে করে একটা চাপ দিয়ে দিলাম কানেক্ট ওয়ালেটের ভিতরে। কানেক্ট ওয়ালেটের ভিতরে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওয়ালেটটা কিন্তু কানেক্ট মেবি হয়ে গেছে। ওকে গাইস, এখানে এই যে ওয়ালেট কানেক্ট সাকসেসফুল, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। সো প্রত্যেকে ওয়ালেটটা কানেক্ট করবেন। আর বিষয় এখানে দেখেন এই যে ট্রেডিং যে বিষয়টা আছে, প্রত্যেকে কিন্তু ট্রেড গুলোতে ভোট দিবেন। আমি দুইটা হাতে অলরেডি ক্লেম করছি, সে কারণে এগুলোতে ভোট দেওয়া নাই। আমি দিয়ে দেখাচ্ছি কিভাবে দিবেন। এই যে দেওয়ার জন্য প্রথমে দেখবেন এই যে একটা পোল আছে, পোলের মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে এই যে আমি বিটিসির উপরেই দিব। যাই হোক, বিটিসির মধ্যেই চাপ দিলাম দিলাম বিটিসির উপরে চাপ চাপ দেওয়ার পর এখানে আমি কি করব, আপের মধ্যে দিয়ে দিব। ওকে, আপের মধ্যে দিয়ে দেই। এইভাবে আপনারা ভোট দিবেন আর কি। আপনারা যদি না বুঝেন সেক্ষেত্রে বিটিসি আপের মধ্যে দিবেন। এভাবে দিলে আপনারা কয়েকটাতে দেখবেন উইন হয়ে গেছে। যাই হোক, আর যদি উইন না হন সেক্ষেত্রে কিন্তু কোনো পয়েন্ট টয়েন্ট কাটবে না। এগুলো আগের ভিডিওতে বলছিলাম, আপনারা প্রত্যেকে জানেন। তো এটাতেও আমি দিয়ে দিলাম আপের মধ্যে ভোট। ওকে, যাই হোক, এখন আমরা কথা বলবো যে লিস্টিং আপডেটটা নিয়ে। আর ক্লেম করতে পারেন না অনেকে, এই যে ক্লেম করার জন্য এটার মধ্যে চাপ দিবেন। দেখেন এটা কিন্তু আমি অলরেডি উইন। দেখেন এখানে ক্লেম করার জন্য যে ক্লেম বাটন আছে, ক্লেম বাটনের মধ্যে চাপ দিবেন। দিলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্লেম হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা লিস্টিং আপডেটটা নিয়ে কথা বলবো। লিস্টিং আপডেটটা নিয়ে কথা বলার জন্য আমরা চলে যাব ডিরেক্ট এদের কমিউনিটির ভিতরে। ওকে, যাই হোক, কমিউনিটির ভিতরে আমরা চলে যাই। গাইস, তাদের কমিউনিটির ভিতরে আসলে এখানে দেখতে পারবেন যে তারা হ্যাপি একটা কয়েন তারা অ্যাড করছে, মানে ওই ট্রেডিং এ আর কি। তারপর কানেক্ট ওয়ালেটের আপডেট দিছিল। এই কানেক্ট ওয়ালেটের আপডেটটা কিন্তু মাস্ট করতে হবে। এটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। দেন ওয়ালেট কানেক্ট যদি করেন সেক্ষেত্রে কিন্তু এখানে দেখেন এই যে 1000 প্লাস আপনারা বিবি পয়েন্ট আর্নিং করতে পারবেন। এখন আমরা উপরের দিকে যদি যাই সেক্ষেত্রে এখানে আরো কিছু তাদের আপডেট আছে। দেন তাদের এখানে এই উপরের দিকে যদি একটু আসেন তাহলে এখানে দেখতে পারবেন বিভিন্ন ধরনের কয়েনের উপরে ভোটিং হয়েছে। পাশাপাশি দেখেন তাদের 2 মিলিয়ন ইউজার এখানে ডান হয়ে গেছে। 2 মিলিয়ন ইউজার তাদের প্রজেক্টে ডান হয়ে গেছে, এটার একটা আর কি পোস্ট করছে তারা। তারপর আমরা যদি আপডেট দেখি, এই যে উপরের দিকে চলে আসবো। তারপর এখানে এই যে লঞ্চ প্যাডটা আমরা ওপেন করে নেই। মানে এখানে তারা একটা ওয়েবসাইটের একটা দিছে। যাই হোক, এখন আমরা তাদের ইয়াতে চলে আসলাম, মানে এখানে সমস্ত আপডেট আছে। এখানে বলছে কোশ্চেন অফ দা সিও ড্রপস, মানে ড্রপস এর সিও রে কোশ্চেন করা হয়েছিল। দেন উত্তর কি দিছে, ওয়েট হোয়াট ইজ দা অ্যাড্রপ ক্রাইটেরিয়া এন্ড when is the TG unpoint is the main criteria. TG will be take place after the launch of pre trading. For now, date of
সেট 2025, মানে হচ্ছে এখানে 2025 সালেই আপডেটটা আসতেছে, মানে ডিসেম্বর মাসে এখানে কোনো আপডেট আসবে না। তারপর তারা আরো এখানে বলছে যে the decks that will be included drops many apps will be their drops point has been trading real just more than trading before the criteria listing, মানে হচ্ছে এখানে তারা আবার একটা ডেক্স লঞ্চ করবে, অ্যাপস এর ভিতরে তারা ডেক্স লঞ্চ করবে আর কি। ডেক্স বলতে হচ্ছে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সিস্টেম আর কি। আর এখানে হচ্ছে তারা আরো বলছে যে এখানে এখানে মেন ইম্পর্টেন্ট যে বিষয়টা, আমি একটু ওয়েট গাইস, এখানে হচ্ছে তারা হোয়াইট পেপারটা লঞ্চ করবে কবে এটাও তারা বলছে। এখানে দেখেন, দ্য হোয়াইট পেপার উইল বি পাবলিশড আফটার দ্য লঞ্চ অফ প্রি ট্রেডিং, মানে হচ্ছে তাদের একটা প্রি ট্রেডিং চালু হবে, দেন ওই প্রি ট্রেডিং এর পরেই তারা হচ্ছে হোয়াইট পেপারটা তাদের লঞ্চ করে দিবে। দেন হোয়াইট পেপারটা লঞ্চ করলে ওইখানে হচ্ছে আপনাদের সবকিছু ডিটেলস আর কি একটা প্রজেক্টে দেখতে পারবেন। পাশাপাশি এদের সঙ্গে কারা কারা আছে এগুলো কিন্তু এখানে বলছে, অনেক কিছু বলছে আর কি। এগুলো যদি আপনারা পড়েন অনেক কিছু বুঝতে পারবেন। যাই হোক, এখানে যে মেন বিষয়টা এটা হচ্ছে 2025 সালের ড্রপস গেমটা মার্কেটে আসতেছে, আশা করা যায় যে 2025-এর জানুয়ারি বা ফেব্রুয়ারি, মানে ফার্স্ট কোয়ার্টারে আপডেট গুলো আমরা পেয়ে যাব। একটু যদি আমি খুঁজে দেখি, ওয়েট। ওকে গাইস, এখানে হচ্ছে তারা অবাক করার মতো একটা ইনফরমেশন দিছে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে কি বলছে, এখানে হচ্ছে আপনাদের 150টা ডিপিএস টোকেন প্রায় $1, তারপর হচ্ছে বলতেছে থ্যাংক ইউ, মানে তারা কি বোঝাইতে চাচ্ছে 150টা ডিপিএস এর ভ্যালু হচ্ছে $1 হবে, এমন আর কি কিছু একটা বোঝাইতে চাইছে। যাই হোক, তারপর এখানে হচ্ছে তারা আরো কিছু বলছে, মানে পরীক্ষার জন্য আমি এত পড়া পড়ি নাই যে এখানে হচ্ছে এয়ারড্রপ জগতে এসে এত পড়া লাগতেছে। যাই হোক, এখন হচ্ছে আপনারা কি করবেন এখানে, মানে লিস্টিং আপডেট আপাতত নাই। লিস্টিং আপডেট হচ্ছে 2025 সালে তারা হচ্ছে আপডেট দিবে, মানে তারা হচ্ছে প্রি ট্রেডিং একটা লঞ্চ করবে, যেটা তারা হচ্ছে ডেক্সে আর কি লঞ্চ করবে, মানে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জিং সিস্টেম আর কি হবে এটা। আর ড্রপস বোর্ডটা কিন্তু ভাই আমি আবারও বলতেছি, ড্রপস প্রজেক্টটা অনেক ভালো, দেন আমি নিজে এটাতে গুরুত্ব দিয়ে কাজ করতেছি বাকি প্রজেক্টের থেকে। দেন বাকি প্রজেক্টে এখন যে পরিমাণ মূল্য দিচ্ছে, বাকি প্রজেক্ট গুলোতে আমি তেমন ভাবে কাজ করতেছি না। তারপর ড্রপস বোর্ডটাতে কাজ করতেছি আমি ভালো করে, কারণ ড্রপস বোর্ডে আমরা অনেক আগে যারা পরিচিত তারা তো বোঝেন এই বিষয়টা। তো যারা যারা কাজ করতেছেন না তারা একটু রেগুলার ড্রপস বোর্ডে কাজ করেন, আর বাকি প্রজেক্ট গুলোতে একটু কাজ করিয়েন আর কি, বাদ দেওয়ার প্রয়োজন নেই। কোন প্রজেক্ট কি করে এটা হচ্ছে কেউ কনফার্ম বলতে পারে না আর কি। ওকে গাইস, ভিডিওটি এই পর্যন্তই ছিল। আর হচ্ছে আপডেট দেওয়ার মতো কিছু নয়। ড্রপস বোর্ডের ভিতরে যদি দেখি সেক্ষেত্রে এখানে আর আপডেটে বলতে কি আছে, এই যে টাস্ক আছে, টাস্কের মধ্যে আপনারা চাপ দিয়ে টাস্ক করে নেবেন। আর প্রত্যেকে কিন্তু ভাই প্রতিদিন এখানে এই যে ট্রেডিং বলে যে ভোটটা হয়, ইওর অর্ডারস এখানে দেখতে পাচ্ছেন, প্রত্যেকে কিন্তু এখানে প্রতিদিন ভোট দিবেন, তাহলে কিন্তু এখান থেকে মানে উইন হলে তো আপনাদের ডিপিএস টোকেনটা পাচ্ছেন, দেন উইন না হলেও কিন্তু প্রবলেম নাই। যাই হোক, এখন হচ্ছে আমরা এখানে থ্যাঙ্কস কি বলে টাস্কের মধ্যে যদি চাপ দেই, চাপ দিলে এখানে কিছু টাস্ক আছে, টাস্ক গুলো আপনারা কমপ্লিট করে নেবেন, তাহলে এখান থেকে হচ্ছে আপনাদের ডিপিএস আর্নিং করতে পারবেন। আর হচ্ছে যদি ইনভাইট করেন সেক্ষেত্রে আপনাদের রেফারেলে যদি কাজ করায় সেক্ষেত্রে এখানে রেফারেল সেকশনে চাপ দিলে আপনারা এখানে ক্লেম একটা বাটন পাবেন, ক্লেমের মধ্যে চাপ দিয়ে ওখান থেকেও কিন্তু আপনারা হচ্ছে টোকেন আর্নিং জেনারেট করতে পারবেন বা টোকেন কালেক্ট করতে পারবেন। ওকে গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, আর নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করেন। ওকে গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তো আল্লাহ হাফেজ।